গল্পের শুরুতে আমাদের মহাবিশ্বকে দেখানো হয়, আর এই মহাবিশ্ব থেকেই আমাদের পৃথিবীকে দেখানো হয়, যা একসময় নীল গ্রহ হিসাবে পরিচিত ছিল। কিন্তু এখন আমাদের পৃথিবী তার রং পুরোপুরি হারিয়ে ফেলেছে, আর পৃথিবীর অরবিটে প্রচুর স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এবং আবর্জনা ঘুরে বেড়াচ্ছে। তারপর আমাদের পৃথিবীকে দেখানো হয়, যা এখন একেবারে আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। সেই সাথে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলও এখন আর পরিষ্কার নেই, ধুলো জমে তা ঘোলাটে হয়ে গিয়েছে। মানুষ, গাছপালা বা কোনো জীবজন্তুর নাম চিহ্ন সব এখান থেকে মুছে গেছে। প্রায় 700 বছর আগে যখন পৃথিবী শেষ হয়ে যাচ্ছিল, তখন মানুষজন স্পেসশিপে চড়ে মহাশূন্যে বাস করতে চলে যায়, আর এখানে ফেলে রেখে যায় কয়েকশো ছোট বড় রোবটকে, যাদের নাম হলো ওয়াল-ই। এদের মধ্যে একটি মাত্র ছোট ওয়ালি এখনও পর্যন্ত তার কাজ চালিয়ে যাচ্ছিল, আর বাকি সবাই অকেজো হয়ে গিয়েছে। সে পৃথিবীর আবর্জনা সরিয়ে এক জায়গায় জমা করতে থাকে। ওয়ালি শুধুমাত্র একটি রোবটই ছিল না, তার মধ্যে মানুষের মতো চিন্তাভাবনা করার ক্ষমতা ছিল, অর্থাৎ তার মধ্যে ইমোশন ছিল। সে তার 700 বছরের লাইফ টাইমে অনেকবারই খারাপ হয়েছে, কিন্তু সে অন্য রোবটের যন্ত্রাংশ খুলে তা নিজের শরীরে লাগিয়ে কোনো রকমে সার্ভাইভ করে চলেছে। তার কাজ কেবল একটাই, আবর্জনাকে নিজের ভেতরে নিয়ে চেপে তাকে ছোট ছোট কিউব আকৃতিতে তৈরি করে তা জমা করা। এইভাবেই সে সারাদিন কাজ করে এবং রাতে তার ঘরে ফিরে আসে। ঘরে সে নিজের সময় কাটানোর জন্য অনেক জিনিসপত্র জমা করে রেখেছে। তার একটিমাত্র ছোট্ট বন্ধু তেলাপোকা সবসময় তার সঙ্গে থাকে। পরের দিন সে যখন কাজে যায়, তখন বহু বছর পর প্রথমবার সে একটি চারাগাছকে দেখতে পায়। সে সেটিকে যত্ন করে রাখে। তারপর দেখা যায় আকাশ থেকে একটি স্পেসশিপ পৃথিবীতে নেমে এসেছে, আর তার মধ্যে থেকে একটি অত্যাধুনিক রোবট বেরিয়ে এসেছে, যার নাম হলো ইভা। ওয়ালি ইভার সামনে এসে কিছু বলতে পারে না, সে শুধু লুকিয়ে তার পিছু নেয়। কিন্তু ওয়ালির নড়াচড়ায় ইভা ভয় পেয়ে কয়েকবার তার উপরে ফায়ার করে। ওয়ালি কোনো রকমে রক্ষা পায়, তবে ইভা ওয়ালিকে তখনও পর্যন্ত দেখেনি। ইভাকে আসলে পৃথিবীতে পাঠানো হয়েছে এটা খুঁজে বার করার জন্য যে পৃথিবীতে এখনও কোনো জীবিত বস্তু আছে কিনা, অর্থাৎ পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে কিনা। তাই ইভা সব কিছু স্ক্যান করতে করতে সামনে এগোতে থাকে, আর বহু বছর ধরে একা থাকা ওয়ালি চুপিসারে তার পিছু নেয়। আর এভাবে একটা সময় পর ওয়ালি ইভার পাশে গিয়ে দাঁড়ায়, আর এখানে তারা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে কথা বলে। তারা একে অপরের নাম জানতে পারে। এরপর তাদের দিকে একটি বিশাল ধুলোর ঝড় এগিয়ে আসতে থাকে। তাই দেখে ওয়ালি ইভাকে নিয়ে তার ঘরে যায়, যেটা সে এত বছর ধরে বানিয়ে রেখেছে। সে ঘরের আলো জ্বালায়, এগুলি সে সোলার ব্যাটারির মাধ্যমে চালাতো। ওয়ালি বহু বছর ধরে সংগ্রহ করা তার জিনিসপত্রগুলো ইভাকে দেখাতে থাকে। এখানে তার কাছে একটি ভিডিও প্লেয়ার আছে, যেখানে সে সবসময় মানুষের নাচের ভিডিও দেখে, আর তারও ইচ্ছা হয় সেও যেন একদিন কারোর সাথে নাচতে পারবে। তাই ইভার সামনে দাঁড়িয়ে সে নাচতে শুরু করে, আর তার দেখা দেখি ইভাও নাচতে শুরু করে, কিন্তু সে নাচতে পারতো না। সে ওয়ালির ঘরকে পুরোপুরি নাড়িয়ে দেয়, আর এই সময় ইভা ওয়ালির সাথে জোরে ধাক্কা খায়, যার ফলে ওয়ালি ঘরের দেয়ালে ছিটকে পড়ে এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ওয়ালি তার সংগ্রহে থাকা পুরনো পার্টস থেকে তার ক্ষতি হওয়া ক্যামেরা বা চোখটিকে রিপ্লেস করে ঠিক করে নেয়। এরপর ওয়ালি তার সংগ্রহ করা গাছটিকে ইভাকে দেখায়। ইভা গাছটিকে স্ক্যান করে এবং তার সবুজ আলো জ্বলে ওঠে। এরপর সে গাছটিকে নিজের শরীরের মধ্যে নিয়ে নেয় এবং স্লিপ মোডে চলে যায়। কিন্তু ওয়ালি কিছু বুঝে উঠতে পারে না। সে ইভাকে বারবার জাগানোর চেষ্টা করে। ওয়ালি পরের দিন ইভাকে রোদে রেখে সৌরশক্তি দিয়ে তাকে চার্জ করার চেষ্টা করে, তাও ইভা কোনো রেসপন্ড করে না। এরপর ওয়ালি রোদ, ঝড়, বৃষ্টি থেকে ইভাকে রক্ষা করার চেষ্টা করে এবং তার যত্ন নেয়, কিন্তু ইভা কোনোভাবেই আর চালু হয় না। আর এর পরের দিন মহাকাশ থেকে সেই স্পেসশিপটা আবার নিচে নেমে আসে ইভাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওয়ালি ইভাকে যেতে দিতে চায় না। তাই সে স্পেসশিপকে জোরে আঁকড়ে ধরে এবং মহাকাশে চলে আসে। এরপর দেখা যায় তারা চাঁদকে অতিক্রম করে আমাদের গ্যালাক্সিকে পার করে পৌঁছে যায় সেই স্পেস স্টেশনে যেখানে মানুষরা বাস করে, আর যেটি অত্যন্ত উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি ছিল। সেখানে মানুষ কোনো কাজ করে না, তাদের কাজ করার জন্য অনেক ছোট বড় রোবট রয়েছে। এই কারণে সেই মানুষগুলি শারীরিক গঠন অদ্ভুত হয়ে গিয়েছিল। তাদের শরীরের হাড় কমজোর হয়ে যায় এবং তাদের শরীর ছোট এবং মোটা হয়ে যায়, আর তারা দাঁড়াতে পারত না। এরপর ওয়ালি দেখে অন্য রোবটরা ইভাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে।
তাই সে ইভার পেছন পেছন যেতে থাকে। এরপর দেখা যায় একটি ক্লিনিং রোবট এসে ইভাকে পরিষ্কার করে দিয়েছে এবং তাকে আবার একটি নতুন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং ওয়ালিও তার পেছন পেছন যেতে থাকে। আর এরপর ইভাকে শিপের ক্যাপ্টেনের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই সাথে ওয়ালিও সেখানে পৌঁছে যায়। তখন শিপের ক্যাপ্টেন দেখে ইভার ওপর সবুজ সিগন্যাল জ্বলছে। সে এই ব্যাপারে স্পেসশিপের কম্পিউটারকে জিজ্ঞেস করে। এরপর কম্পিউটার তাকে পুরানো বিজ্ঞানীদের ভিডিও দেখায় যা বহু বছরের পুরনো, যেখানে বিজ্ঞানীরা বলছিল আমরা একটি মিশন লঞ্চ করেছি যেখানে ইভা নামের রোবটটা পৃথিবীকে গিয়ে বারবার চেক করবে, যদি সেখানে প্রাণের অস্তিত্ব থাকে তাহলে তার নমুনা নিয়ে এসে যদি স্পেসশিপের হলো ডিটেক্টরের মধ্যে দেওয়া যায় তাহলে তারা আবার পৃথিবীতে ফিরে যেতে পারবে। এরপর ক্যাপ্টেনকে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয় যেখানে লেখা ছিল এই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যাবে। ক্যাপ্টেন খুব খুশি হয় এবং ইভাকে চালু করে, কিন্তু তার শরীরের মধ্যে কোনো জীবনের নমুনা ছিল না। এরপর ক্যাপ্টেনের অটো পাইলট ক্যাপ্টেনকে বলে এই রোবটটি ঠিকঠাক কাজ করছে না, সে ভুল সিগন্যাল দিয়েছে। এরপর সে ইভাকে মেরামতের জন্য পাঠিয়ে দেয়। এরপর ক্যাপ্টেন স্পেসশিপের কম্পিউটারের কাছে জানতে চায় পৃথিবীর পরিভাষা দাও। এখানে সে দেখতে পায় মানুষ আগে কিভাবে পৃথিবীতে বসবাস করত, চাষবাস করত, কিভাবে তারা নাচ গান করত। সে পুরানো পৃথিবীর ভিডিওগুলো দেখে খুব উৎসুক হয়ে যায় পৃথিবীতে ফেরার জন্য। এরপর দেখা যায় ওয়ালি ইভার সাথে সেখানে পৌঁছে গিয়েছে যেখানে তাকে রিপেয়ার করার জন্য পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে সে দেখে আরও অনেক বিকল হয়ে যাওয়া রোবটকে আনা হয়েছে মেরামতের জন্য। তাদেরকে এক প্রকার জেলখানায় আটকে রাখা হয়েছে। ওয়ালিকেও এরপর একটি চেম্বারে আটকে দেওয়া হয় এবং ইভাকে পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে রিপেয়ারের জন্য তার হাত খুলে নেওয়া হয়। এই ঘটনাগুলি ওয়ালি বাইরে থেকে দেখছিল। সে ভেবেছিল ইভাকে হয়তো তারা মেরে ফেলছে, তাই সে লেজার দিয়ে নিজের জেল ভেঙে ফেলে এবং সেখানে গিয়ে ইভাকে বাঁচায়। আর এরই মধ্যে সেখানকার সিকিউরিটি সিস্টেম সে নষ্ট করে দেয়, যার ফলে বাকি রোবটরাও সেখান থেকে মুক্ত হয়ে যায়। এরপর হঠাৎই ইভার জ্ঞান ফিরে আসে এবং সে ওয়ালির কাণ্ড কারখানা দেখে তাকে বাঁচানোর জন্য একটি সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বাকি রোবটরাও তাদের পেছন পেছন সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর ওয়ালি আর ইভা সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়ে যায় এবং মোস্ট ওয়ান্টেড হিসেবে তাদের ছবি চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। আর এরপর সেই স্পেসশিপের সিকিউরিটি রোবটরা তাদের পেছনে লেগে যায় ধরার জন্য। এরপর ইভা ওয়ালিকে তাদের হাত থেকে বাঁচিয়ে একটি ছোট স্পেসশিপের মধ্যে নিয়ে যায়। সে চাইছিল ওয়ালিকে পৃথিবীতে পাঠিয়ে দিতে, কিন্তু ওয়ালি ইভাকে খুব ভালোবেসে ফেলেছিল, তাই সে তাকে ছেড়ে যেতে চায় না। তখন ক্যাপ্টেন ও অটো পাইলটের সহকারী রোবট সেখানে আসে। তার কাছে সেই গাছটি ছিল যেটি ইভার মধ্যে ছিল। তখন ইভা বুঝে যায় গাছটি হারায়নি, বরং সেটি সহকারী রোবটের কাছেই আছে। সহকারী রোবটটি গাছটিকে নষ্ট করার জন্য সেই ছোট্ট স্পেসশিপের মধ্যে রেখে দেয় আর তার স্পেসশিপটি চালু করে দেয়। আর এর মধ্যেই ওয়ালি গাছটিকে নেওয়ার জন্য স্পেসশিপে ঢুকে পড়ে। আর এরপর সেই ছোট স্পেসশিপটি চালু হয়ে মেন স্পেসশিপ থেকে বেরিয়ে পড়ে। আর ইভাও সেই স্পেসশিপের পেছনে পেছনে বেরিয়ে পড়ে ওয়ালিকে বাঁচানোর জন্য এবং গাছটিকে ফিরিয়ে আনার জন্য। এরপর ওয়ালি দেখে স্পেসশিপটি সিগন্যাল দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সে বিস্ফোরণে নষ্ট হয়ে যাবে, তাই সে কোনো রকমে গাছটিকে নিয়ে বিস্ফোরণের আগেই সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে গাছটি ইভার হাতে তুলে দেয়। এতে ইভা খুশি হয়ে ওয়ালিকে জড়িয়ে ধরে। আর এরপর তারা মহাশূন্যে দুজন ঘুরে বেড়াতে থাকে এবং খেলা করতে থাকে। এইভাবে তারা একটি সুন্দর রোমান্টিক মুহূর্ত কাটায়। এরপর তারা স্পেসশিপে ফিরে আসে। আর এখন ইভা যে করেই হোক এই গাছটিকে ক্যাপ্টেনের কাছে পৌঁছে দিতে চায়, তাই সে আবর্জনা ফেলার রাস্তা দিয়ে ক্যাপ্টেনের কাছে পৌঁছে যায় এবং গাছটিকে ক্যাপ্টেনকে দেয়। তখন প্রথমবারের মতো ক্যাপ্টেন নিজের চোখে একটি আসল গাছকে দেখে। আর এরপর সেই গাছের একটি পাতা ঝরে পড়ে, তাই ক্যাপ্টেন তাড়াতাড়ি তার গোড়ায় জল দেয়। সে অনুভব করে যে এখন আমাদের সত্যি পৃথিবীতে ফেরা দরকার, কেননা এর মধ্যে ক্যাপ্টেন পৃথিবীর পুরানো ভিডিওগুলো দেখে ফেলে। সে দেখে আগে মানুষ কিভাবে হাঁটাচলা করত, কিভাবে গান বাজনা করত, চাষবাস করত, আর কত বৈচিত্র্যময় ছিল তাদের জীবন। তাই সে পৃথিবীর বর্তমান অবস্থা দেখার জন্য ইভার ভেতরে থাকা ভিডিওগুলি দেখতে থাকে। কিন্তু সে দেখে পৃথিবী এখনও তার আগের অবস্থায় ফিরে আসেনি, তাই সে একটু হতাশ হয়ে পড়ে। আর এরই মধ্যে ইভা সেই ভিডিওগুলো দেখতে থাকে যখন সে স্লিপ মোডে চলে গিয়েছিল। তখন ওয়ালি কিভাবে তার যত্ন নিয়েছে, তার কেয়ার করেছে, ঝড় বৃষ্টি তুফান থেকে কিভাবে তাকে বাঁচিয়েছে, এই দেখে ওয়ালির প্রতি তার ভালোবাসা বেড়ে যায়। এরপর ক্যাপ্টেন অটো পাইলটকে ডেকে আনে আর সে বলে আমাদের এই গাছটিকে যত্ন করে রাখতে হবে। কিন্তু অটো পাইলট জানায় পৃথিবীতে ফিরে যাওয়া সম্ভব নয়। সে ক্যাপ্টেনের বিরোধিতা করে। এরপর ক্যাপ্টেন তাকে বলে কেন ফেরা যাবে না। তাই সে ক্যাপ্টেনকে পুরনো একটি ভিডিও বার্তা দেখায় যেখানে বলা হয় যে মানুষ আর পৃথিবীতে ফিরতে পারবে না। সেখানে বাতাস প্রচণ্ড বিষাক্ত হয়ে গিয়েছে, যা শ্বাস নিলে মানুষের মৃত্যু হবে।
আর সেই ভিডিওতে থাকা বিজ্ঞানী অটো পাইলটকে পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেয় যাতে তারা মহাকাশেই থেকে যায়। কিন্তু যখন ক্যাপ্টেন ভিডিও রেকর্ডিংয়ের তারিখ দেখে তখন সে বুঝতে পারে ভিডিওটি আজ থেকে 700 বছর আগে রেকর্ড করা হয়েছিল। ক্যাপ্টেন অনুভব করে এত বছরে পৃথিবীর পরিবেশ হয়তো অনেকটাই বদলে গিয়েছে, তাই পৃথিবীতে এই গাছের উপস্থিতিই প্রমাণ করে যে পৃথিবীতে তারা ফিরতে পারে। কিন্তু এখনকার অটো পাইলট তার প্রথম ক্যাপ্টেনের আদেশ মেনে চলতে চায়, তাই সে এই নতুন ক্যাপ্টেনের বিরুদ্ধে যায়। এবার সেখানে সেই সহকারী রোবটও এসে হাজির হয় যে আগে গাছটি চুরি করেছিল। সে ক্যাপ্টেনের কাছ থেকে গাছটি কেড়ে নিয়ে আবর্জনা ফেলার জায়গায় ফেলে দেয়, কিন্তু সৌভাগ্যক্রমে গাছটি বেঁচে যায়, কেননা সেই সময় ওয়ালি ওই আবর্জনা ফেলার জায়গা দিয়ে উপরে উঠে আসছিল, তাই গাছটি ওয়ালির মাথায় আটকে যায়। আর যখন ওয়ালি বাইরে আসে তখন সবাই দেখে সেই গাছটি এখনও নিরাপদে আছে। এরপর অটো পাইলট সেই গাছটিকে ছিনিয়ে নিতে চায় ওয়ালির কাছ থেকে, আর তখনই ওয়ালি গাছটিকে নিজের মধ্যে নিয়ে নেয়। তাই অটো পাইলট রেগে গিয়ে ওয়ালিকে হাই ভোল্টেজের ইলেকট্রিক শক দেয়। এর ফলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর এরপর তাকে আবর্জনা স্তূপে ফেলে দেওয়া হয়, আর ইভাকেও অফ করে সেই আবর্জনা স্তূপে ফেলে দেওয়া হয়। এরপর অটো পাইলট জাহাজের ক্যাপ্টেনকে একটি ঘরে বন্দি করে দেয়। তারপর দেখা যায় ইভা আবার সক্রিয় হয়ে উঠেছে। সে দেখে ওয়ালি এবং তাকে স্পেসশিপের বাইরে ফেলে দেওয়া হচ্ছে। তখনই সে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসে ওয়ালিকে উদ্ধার করে স্পেসশিপের মধ্যে ঢুকে পড়ে এবং প্রাণে বেঁচে যায়। সে দেখে ওয়ালির অবস্থা খুব খারাপ, তার সার্কিটও পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। সে সেখানে অনেক ঘোরাঘুরি করে কিছু সার্কিট জোগাড় করে ওয়ালিকে ঠিক করার জন্য, কিন্তু তা সম্ভব হয়নি। এরপর ওয়ালি ইভাকে সেই গাছটি দেয়, তখনও সেই গাছটি নিরাপদ অবস্থায় ছিল। ইভা ভাবে এই গাছের সাহায্যে পৃথিবীতে ফিরে যাওয়া সম্ভব হবে, আর পৃথিবীতে ফিরতে পারলেই সে ওয়ালির পার্টসপত্র রিপ্লেস করে তাকে আবার সারিয়ে তুলতে পারবে। তাই সে ঠিক করে সে গাছটিকে নিয়ে ক্যাপ্টেনের কাছে যাবে। এরপর সেই জেল থেকে বেরিয়ে পড়া রোবটরা তাদের সাথে অংশগ্রহণ করে। তারা ক্যাপ্টেনের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর এই সব ঘটনা ক্যাপ্টেন তার কেবিনে বসে দেখতে পাচ্ছিল। সে দেখে গাছটি এখনো ভালো অবস্থায় আছে, তাই সে সিক্রেটলি একটি মেসেজ দেয়। সে বলে গাছটিকে হলো ডিটেক্টরের ভেতরে রাখলেই স্পেসশিপ আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে। আমি যে করে হোক এই হলো ডিটেক্টর চালু করে দিচ্ছি। আর এরই মধ্যে স্পেসশিপের সিকিউরিটি রোবটরা তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু জেল থেকে বেরিয়ে আসা সেই সব রোবটরা সিকিউরিটি রোবটদের সাথে মোকাবিলা করে তাদের ধ্বংস করে দেয়। এরপর ক্যাপ্টেন স্ক্রিনে থাকা গাছটির ছবিটির সামনে নিজের হাতটি রাখে এবং অটো পাইলটকে ডেকে বলে, দেখো আমার কাছে গাছটি আছে। তাই তৎক্ষণাৎ অটো পাইলট ক্যাপ্টেনের কাছে চলে আসে গাছটি নেওয়ার জন্য, কিন্তু সে ঘরে এসে ক্যাপ্টেনকে দেখতে পায় না। আর এর মধ্যে ক্যাপ্টেন অটো পাইলটের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সে কোনো রকমে কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে হলো ডিটেক্টর চালু করে দেয়, কিন্তু অটো পাইলট কোনোভাবেই চাইছিল না যে হলো ডিটেক্টর চালু হোক। সে দেখতে পাচ্ছিল ইভা এবং ওয়ালি গাছটি নিয়ে হলো ডিটেক্টরের দিকে এগিয়ে যাচ্ছে, তাই সে স্পেসশিপটিকে একদিকে কাট করে দেয়। এর ফলে স্পেসশিপটি আনস্টেবল হয়ে যায়। জাহাজের সব মানুষরা তাদের হবার বোর্ড থেকে পড়ে যায় এবং জাহাজের একদিকে জড়ো হতে থাকে, আর এর মধ্যেই সেই গাছটি তাদের কাছ থেকে হারিয়ে যায়। এদিকে অটো পাইলট হলো ডিটেক্টরটি বন্ধ করে দেয় এবং তার সুইচটি ভেঙে ফেলে, কিন্তু ওয়ালি দেখে হলো ডিটেক্টর বন্ধ হয়ে যাচ্ছে, তাই সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে হলো ডিটেক্টরের মাঝখানে গিয়ে হাজির হয় এবং সে হলো ডিটেক্টরটি বন্ধ হতে দেয় না। এর ফলে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এদিকে ক্যাপ্টেন অটো পাইলটের সাথে লড়াই চালিয়ে যাচ্ছিল। সে যে করে হোক অটো পাইলটকে ওভার পাওয়ার করে তার পাওয়ার সুইচটি অফ করে দেয় এবং স্পেসশিপের কন্ট্রোল নিজের কাছে নিয়ে নেয়। এরপর সে স্পেসশিপটিকে আবার স্টেবল করে দেয়। এখানে প্রথমবারের মতো ক্যাপ্টেন তার নিজের পায়ে দাঁড়ায় এবং তাই দেখে স্পেসশিপের সবাই উৎসাহী হয়ে ওঠে এবং তারাও নিজের পায়ে উঠে দাঁড়াতে সক্ষম হয়। এর মধ্যে সেই গাছটিকে তারা খুঁজে পায় এবং সবার সাহায্যে সেই গাছটিকে তারা আবার হলো ডিটেক্টরের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এরপর স্পেসশিপটি তার পূর্ব পরিকল্পনা মতো পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সিন শিফট হয়ে চলে আসে পৃথিবীতে। দেখা যায় স্পেসশিপটি পৃথিবীতে নেমে আসছে। 700 বছর পর প্রথমবারের মতো মানুষ আবার এই পৃথিবীতে পা রেখেছে। ইভা ওয়ালিকে নিয়ে সঙ্গে সঙ্গে তার আস্তানায় চলে আসে। সে ওয়ালির ইলেকট্রিক্যাল বোর্ড চেঞ্জ করে দেয় এবং তাকে আবার চালু করে, কিন্তু চালু হওয়ার পর ওয়ালির আর কিছু মনে ছিল না। সে ইভাকে চিনতে পারছিল না। ইভা ওয়ালিকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর সে ওয়ালির মাথার সাথে নিজের মাথাটি ঠেকায় এবং এই সময় একটি ইলেকট্রিক্যাল স্পার্ক তৈরি হয় তাদের দুজনের মধ্যে। এরপর ওয়ালি কোনো রেসপন্স না করায় ইভা মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সে তার হাতটি ওয়ালির থেকে আর ছাড়াতে পারছিল না। সে দেখে ওয়ালি আবার আস্তে আস্তে রেসপন্স করছে এবং সে ইভাকে চিনতে পারে এবং তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে, আর এখানেই দুজনের মিল হয়ে যায়। এরপর দেখা যায় পৃথিবী আবার গাছপালায় ভরে উঠেছে
মানুষ আর রোবট একসাথে পৃথিবীকে আবার আগের মতো সাজিয়ে তুলছে, আর এখানে এই সিনেমাটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।